সারা রাত ঘুমাতে পারেনি স্বপ্ন। ক্ষুধার জ্বালায় বারবার ঘুম ভেঙে যাচ্ছে। গত 3 দিন যাবৎ পেটে কিছুই পড়েনি। ঢাকায় একটি মেসে থাকে সে। 1 তারিখ হতে মেসে কোনো রান্না হয়নি। আজ 21 তারিখ। এর মধ্যে এখানে ওখানে কিছু খেয়েছে, কিন্তু গত 3 দিনে অতীতের সকল রেকর্ড ভঙ্গ হয়েছে। এই 3 দিনে শুধু 2টি পরোটা আর একটু ভাজি ছাড়া পেটে কিছুই পড়েনি। ফ্যামিলির অবস্থা খুব একটা খারাপ ছিল না স্বপ্নদের। বাবা ছোট একটা চাকরি করতেন, তা দিয়ে খেয়ে পরে ভালোই কাটছিল তাদের। কিন্তু হঠাৎ একটি দুর্ঘটনায় তার বাবার চাকরিটি চলে যায়। এরপর থেকেই বেশি খারাপ হয়ে পড়েছে তাদের অবস্থা। খুব আদর করে বাবা মা নাম রেখেছিলেন স্বপ্ন, কিন্তু স্বপ্ন তার কোনো স্বপ্নই পূরণ করতে পারে। হঠাৎ বন্ধুর মেসেজ আসলো, দোস্ত আজ ক্লাসে আসবি না? কিছু বলে না স্বপ্ন, কারণ ভার্সিটি যাওয়ার মতো ভাড়াও তার কাছে নেই। কিন্তু লজ্জায় কথাটা কাউকে বলতে পারে না। মধ্যবিত্ত ফ্যামিলিদের এই একটা বড় সমস্যা। বন্ধুরা ভাবে ছেলেটি ক্লাসে অমনোযোগী, তাই আসে না। স্যাররা উপহাস করে, বলে তোমাকে দিয়ে কিচ্ছু হবে না। স্বপ্নেরও খুব ইচ্ছে করে ক্লাসে যেতে, বন্ধুদের সাথে আড্ডা দিতে, কিন্তু স্বপ্নের আড়ালে যে কঠিন এক বাস্তবতা আছে তা কেউ বুঝতে পারে না। কেউ বুঝতে চায় না বন্ধুদের আড্ডায় কেন থাকতে চায় না স্বপ্ন। বন্ধুরা যখন চা খেতে খেতে আড্ডায় মাতে, তখন স্বপ্ন পকেটে হাত দিয়ে দেখে যে বাসায় যাওয়ার ভাড়াটা আছে কিনা। গোসল করে বাইরে বের হলো স্বপ্ন, হাঁটলে যদি ক্ষুধাটা একটু কমে। এই পৃথিবীতে খাবার যে কতটা দামি তা কেবল একজন ক্ষুধার্ত মানুষই উপলব্ধি করতে পারে। কারণ এই প্রোগ্রাম চলাকালীন অর্ডার করলে আপনাদের আমরা দিচ্ছি ১,৯০০ টাকার বিনিময়। চেন্নাইয়ের ক্যাপ্টেন মিলানো কি দলকে জেতাতে পারবে নাকি আবার রেলের 50 মিনিটের বিস্কুট টাকা রুটি কত কইরা? 10 টাকা। রুটির দাম 10 টাকা, আর পকেটে আছে মাত্র 5 টাকা। আর রুটি খাওয়া হলো না। পথের ক্লান্তি ভুলে স্নেহ ভরা কোলে তব মাগো বলো কবে শীতল হব। কত দূর আর কত দূর বলো মা। আধারের ভ্রুকুটিতে ভয় নাই মাগো তোমার চরণে জানি পাবো ঠাই। আর আধারের ভ্রুকুটিতে ভয় না মাগো তোমার চরণে জানি পাবো ঠাই। যদি এ পথ চলিতে কাটা বিধে পাই হাসি মুখে
সে বেদনা সব কত দূর আর কত দূর বলো মা। হ্যালো মা, সালামু আলাইকুম। কেমন আছো? আছি, ভালোই আছি। হ্যাঁ খেয়েছি, তুমি খেয়েছো? আসবো মা, অতি শীঘ্রই আসবো। অল্প কথা বলে ফোন রেখে দেয় স্বপ্ন। বেশি কথা বললে মিথ্যাটা ধরা পড়ে যেতে পারে। পৃথিবীতে একজন মানুষই আছে, যদি বাসায় মানুষ থাকে 5 জন আর ডিম থাকে 4 জনের, তখন তিনি বলেন আমি ডিম খাই না। সামান্য মিথ্যে বলে যদি এই মায়ের মুখে একটি হাসি ফোটাতে পারে, তাহলে ক্ষতি কি? সন্ধ্যায় টিউশনির বাসার দিকে যাচ্ছে স্বপ্ন। এখন একটাই ভরসা, যদি সেখানে কিছু নাস্তা মিলে। সারাদিন যে সে কিছুই খায়নি। রেডি হয়ে টিউশনের উদ্দেশ্যে বের হলো স্বপ্ন। কখনোই টিউশনি মিস দেয় না, কারণ এখানে এলে একটু খাবার জোটে তার। প্রাচীনকালে রোমানরা সম্ভবত আটলাস পর্বতের নামানুসারে এই মহাসাগরের নাম দেন আটলান্টিক। আটলাস কি স্যার? স্যার, ও স্যার, স্যার আটলাস কি? ও আচ্ছা, তোমার যে প্রাচীনকালে তোমার একটা মহাসাগর আছে আটলান্টিক মহাসাগর, ওই আটলান্টিক মহাসাগরটা তোমার যে পর্বতের নাম অনুসারে রাখা হয়েছে ওইটা হচ্ছে তোমার আটলাস। ঠিক আছে স্যার, আপনি কি কোনো কারণে চিন্তিত? আমি না, তুমি পড়ো। আবার অনেক মনে করেন রূপকথার হারানো রাজ্য আটলান্টিস দ্বীপপুঞ্জ থেকে আটলান্টিক মহাসাগরের নামকরণ হয়েছে। মহাসাগর আন্টির বাসায় নেই? আচ্ছা, আচ্ছা পড়ো। মধ্যে আয়তনে এটি দ্বিতীয় হলেও গুরুত্বের দিক দিয়ে প্রথম। এই মহাসাগর দখল পানি পানি আছে না? পানি পানি আছে, তাই দাও একটু। বলো, পড়ো তুমি তাড়াতাড়ি পড়ো। আছে পৃথিবীর 20% জায়গা আটলান্টিক মহাসাগর। উত্তর আটলান্টিক ও দক্ষিণ আটলান্টিক এই দুভাগে বিভক্ত। এই মহাসাগরের পূর্ব দিকে ইউরোপ, এশিয়া, পড়ছো? আফ্রিকা। জি স্যার। আচ্ছা তুমি, তোমার হোমওয়ার্ক থাকবে, তুমি এটা এটা সাবমিট করে রাখো, ঠিক আছে? তুমি শেষ করে আমি কালকে শেষ পড়া যেতে নিয়েছি না, ঠিক আছে? স্যার, ঠিক আছে, এই পর্যন্ত। আজ একটু বেশিই পড়ালো স্বপ্ন, কিন্তু আজ কোনো নাস্তা দিল না। লজ্জার মাথা খেয়ে বলেই ফেললো। আস্তে করে উঠে চলে আসলো স্বপ্ন। গত বছর এ সময় একজন মানুষ ছিল তার দুঃখের সাথী হওয়ার জন্য। সময়ে সময়ে ফোন করলে বলতো, তুমি কি খেয়েছো? বাবু তুমি কি খাইছো? না, খাইনি। তুমি কেন খাওনি? তুমি একটুও শরীরের যত্ন নাও না। যাও, তুমি এক্ষুনি খেতে যাবা। সেও আজন্মের প্রেয়সী। দেখা হলে নতুন বয়ফ্রেন্ডের সাথে পরিচয় করিয়ে দেয়। আসলে সবই ভাগ্য। স্বপ্নের মতো ছেলেরা কখনো কারো ভালোবাসা পায় না। তারা শুধু ভালোবাসতে পারে, ভালোবেসে যেতে পারে। কেন মেঘ আসে হৃদয় আকাশে, কেন মেঘ আসে হৃদয় আকাশে, তোমারে দেখিতে দেয় না মোহ মেঘে, তোমারে দেখিতে দেয় না মোহ মেঘে, তোমারে অন্ধ করে রাখে, তোমারে দেখিতে দেয় না। মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না। মাঝে মাঝে তব
দেখা পাই চিরদিন কেন পাই না ক্ষণিক আলো। রাজ্যের ক্লান্তি আর প্রচন্ড ক্ষুধা নিয়ে ঘরে ঢুকে স্বপ্ন। সারা শরীর ক্লান্তিতে ভেঙে আসছে, প্রচন্ড ক্ষুধার যন্ত্রণায় ছটফট করছে স্বপ্ন। ঘরে ঢুকে শুয়ে পড়ে সে। শুয়ে চিন্তা করে আর মাত্র কয়েকটি দিন, এরপরই টিউশনির টাকাটা হাতে পাবে স্বপ্ন। সে টাকা দিয়ে নিজের জন্য একটা গেঞ্জি, বাবার জন্য একটা টুপি, আর মায়ের জন্য একটা শাড়ি। স্যার, আপনি সবসময় এই গেঞ্জিটাই কেন পরেন? বাবু, আমাদের যে বাবুটি হবে না, তার নাম কি জানো? না, কি নাম? আমাদের বাবুটির নাম হবে নাবা। তাই, অনেক সুন্দর নাম, ঠিক তোমার মতো। হঠাৎ দুঃস্বপ্ন দেখে জেগে উঠল স্বপ্ন। সে একই স্বপ্ন, যে স্বপ্নের কথা কাউকে বলতে পারে না। মেয়েটি শুধু তার স্বপ্নগুলোকেই শেষ করে দেয়নি, তার রাতের ঘুম নষ্ট করে দিয়েছে। আয় আরেকটি বার আয় রে সখা প্রাণের মাঝে আয় মোরা সুখের দুঃখের কথা কব প্রাণ জুড়াবে তারারও সেই দিনের কথা ভুলে ঘিরে আয় সেই চোখে দেখা প্রাণের কথা সে কি ভোলা যায় মোরা ভোরের বেলায় ফুল তুলেছি দোলায় বাজিয়ে বাঁশি গান গেয়েছি বকুলের তলায়। এভাবেই আবার ভোর হলো, আরো একটি দিন, একটি জীবন। এভাবেই যুগ যুগ ধরে টিকে আছে স্বপ্ন বালকেরা, বেঁচে আছে তাদের স্বপ্নগুলো। এরাই আগামী দিনে নেতৃত্ব দেবে, গড়বে এক সুন্দর পৃথিবী। তাদের রঙে রঙিন হোক এ সুন্দর ভুবন।